আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা আরবি ২৯ হরফের উচ্চারণ শিখব, পরিচয় এবং উচ্চারণ। তো আমরা উচ্চারণের অবস্থানটা জেনে নেব পড়ার সাথে সাথে। আমরা শুরু করি তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ আলিফ বা বা তা থা থা থাটা বলার সময় জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগার সাথে লাগবে। থা জিম জিম চারা লিফ টান হবে। হ্যা হ্যাটা উচ্চারণ করার সময় গলার ভিতর থেকে ছাপ দিয়ে ২ নম্বর মখরাজ থেকে উচ্চারণ হবে। হ্যা হ হটা বলার সময় ৩ নম্বর মখরাজ এটা হলকের শেষ ভাগ থেকে উচ্চারণ হবে। হ দাল জাল জালটা বলার সময় সাইয়ের মতো জালে জিহ্বার আগা সামনের উপরে ২ দাঁতের আগার সাথে জাল নরম করে উচ্চারণ করব আমরা ইনশাআল্লাহ। র র জা জা সিন সিন শিন শিন সদ চারা লিফ টান হবে। যেগুলো চারা লিফ চিহ্ন, মোটা চিহ্ন দাগ আছে, এগুলো সবগুলো হচ্ছে চারা লিফ টান হবে হরফ উচ্চারণ হওয়ার সময়। সদে দদে মোটা হবে। সদ মোটা হরফ, দদে মোটা হরফ, দদে ত মোটা হরফ, ত ত আওয়াজটা মোটা হবে। ত ল একালিফ টান ল আইন চারা লিফ টান হবে গলার চাপ দিয়ে। আইন গইন গইন ফা ফা قاف قاف কাফ কফ মোটা হরফ, কাফ পাতলা হরফ। কাফ লাম চারা লিফ টান হবে। লাম মিম চারা লিফ টান হবে। নুন নুন ওয়াও ওয়াও হা হা হামজা হামজা ইয়া 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 দুটোটাই হচ্ছে ইয়া। ইয়ার নিচে ২টি নোক্তা থাকবে। আজকে এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসের মধ্যে আমরা এরপরের হরফগুলো, মোটা হরফগুলো উচ্চারণ করব, পরিচয় শিখব। আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমাদের পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন। আমরা ধারাবাহিকভাবে তাসবিহগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সবার জন্য, আমাদের জন্য, সবাই যেন আমরা সহি শুদ্ধভাবে কোরআনটা শিখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।